আসসালামাইকুম। আজকে আমরা শব্দ সম্পর্কে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের, যেগুলোর থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায়। আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। আর আরেকটা কথা, যে আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকন চেপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এখানে শব্দ, মূলত শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। শব্দের গঠন অনুসারে শ্রেণীবিভাগ। শব্দের গঠন অনুসারে শ্রেণীবিভাগ। বাংলা গঠন অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়। এক, মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ আবার কাকে বলে? মৌলিক শব্দ যেসব শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদেরকে মৌলিক শব্দ বলে। উদাহরণ: মা, বাবা, গোলাপ, বই, হাত, আকাশ। তাহলে এখানে কি মৌলিক শব্দ কোনগুলো? মা, বাবা, বই, গোলাপ, হাত ইত্যাদি। সাধিত শব্দ মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয় সেগুলোকে কী শব্দ বলে? সাধিত শব্দ বলে। তাহলে সাধিত শব্দ কাকে বলে? মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ: প্রত্যয় যোগে মোগল প্লাস আই, মোগলাই। উপসর্গ যোগে সু প্লাস নাম, সুনাম। সমাস নিষ্পন্ন তিন ভুবনের সমাহার, ত্রিভুবন। তাহলে এগুলো হচ্ছে সাধিত শব্দ। কোনগুলো? মোগল প্লাস আই, মোগলাই। তারপরে উপসর্গ যোগে হচ্ছে সু প্লাস নাম, সুনাম। সমাস নিষ্পন্ন হচ্ছে তিন ভুবনের সমাহার, অর্থাৎ ত্রিভুবন। বাংলা ভাষা শব্দ সম্ভারকে উৎপত্তিগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা যায়। তাহলে কি হচ্ছে? বাংলা ভাষা শব্দ সম্ভারকে উৎপত্তি দিক দিয়ে এই কয় ভাগে? 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা তৎসম শব্দ, তদুব্ধ শব্দ, অতৎসম শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। তৎসম শব্দ সংস্কৃত ভাষায় যেসব শব্দ পরিবর্তিত না হয়ে, সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলায় গৃহীত হয়েছে সেসব শব্দকেই বলা হয় তৎসম শব্দ। উদাহরণ যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তাহলে কী হচ্ছে? যে ভাষাগুলো সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন না ঘটে কী হয়েছে, বাংলায় সরাসরি আসছে, তাকে তৎসম শব্দ বলে। উদাহরণ যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। অদ্য তৎসম শব্দ, এখানে হচ্ছে কি অদ্য তৎসম শব্দ। আমরা আগে জানলাম তৎসম শব্দ আর অদ্য তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। তাহলে কি অদ্য তৎসম শব্দ কি? যে সব শব্দ সংস্কৃত ভাষায় কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা মানে সম্পূর্ণ পরিবর্তন হয় না, কিছুটা পরিবর্তন হয়ে ভাষায় গৃহীত হয়েছে, বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অদ্য তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না ইজ গ্রেটার দ্যান জ্যোৎস্না, শ্রদ্ধা ইজ গ্রেটার দ্যান শ্রাদ্ধ, গৃহিণী ইজ গ্রেটার দ্যান গিন্নি, বৈষ্ণব বৈষ্ণব, কুৎসিত ইজ গ্রেটার দ্যান কুৎসিত, মানে কুৎসিত থেকে কুৎসিত হয়েছে। তদব্ধ শব্দ, এবার হচ্ছে আমরা কি জানবো? তদব্ধ শব্দ বাংলা ভাষা গঠনের সময় প্রকৃত বা অপ্রভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকে বলা হয় তদব্ধ শব্দ। অবশ্য তদব্ধ শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষা থেকে থাকতে হবে। তাহলে তদব্ধ শব্দের মূল অবশ্যই কোন ভাষা থেকে থাকতে হবে? সংস্কৃত ভাষা থেকে। বাংলা ভাষায় গঠনের সময় প্রকৃত বা অপ্রভ্রংশ থেকে যে শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকে বলা হয় তদব্ধ শব্দ। অবশ্য তদব্ধ শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষা থেকে থাকতে হবে। যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রকৃতপক্ষে হন্ত হিসাবে ব্যবহৃত হতো, আর বাংলা ভাষায় এসে সেটা আরও সহজ হয়ে গিয়েছে হাত। তেমনি চর্মকার ইজ গ্রেটার দ্যান চারমার ইজ গ্রেটার দ্যান চামার। চার হচ্ছে দেশি শব্দ। বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিমকাল থেকে যারা বাস করত সেই সব অধিবাসীদের ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন কুলা, খোকা, তারপর হচ্ছে চাপা, টোপর, ডাব, ঢেকি, কুড়ি, চিড়া, মই, চাল, চুলা, তারপর হচ্ছে ঢোল, গঞ্জ, লাউ, ডোবা।
এগুলো হচ্ছে কী শব্দ? দেশি শব্দ। তাই দেশি শব্দ কোনগুলো? যে বাংলা ভাষায় যারা কি আদিমকাল থেকে অধিবাসীদের এই যে ভাষায় কথা বলতো সেই ভাষা থেকে গৃহীত হয়েছে যে ভাষা, সেই ভাষা হচ্ছে দেশি ভাষা। আর সেই দেশি ভাষাগুলো কি হচ্ছে? কুলা, খোকা, চাপা, টোপর, ডাব, ঢেকি, কুড়ি, চিড়া, মই, চাল, চুলা, ঢোল, গঞ্জ, লাউ, ডোবা ইত্যাদি। আর বিদেশি শব্দ বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষের অন্য ভাষাভাষী মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যেসব ভাষা গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় কী শব্দ? দেশি শব্দ। সেগুলোকে বলা হয় দেশি শব্দ। আরবি শব্দ, আরবি শব্দ পর্তুগিজ, এখানে হচ্ছে আরবি শব্দ আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জাহান্নাত, জাহান্নাম, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুক্তার, রায়। এগুলো সব হচ্ছে আরবি শব্দ। আর এইগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, সেইগুলো বেছে বেছে দেওয়া। যে আরবি শব্দ কোনগুলো? আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জাহান্নাত, জাহান্নাম, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, আদালত, আলেম, ইনসান, উকিল, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুক্তার, রায় ইত্যাদি। আর ফার্সি শব্দ হচ্ছে খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তশক, দপ্তর, দরবার, দোকান, দরখাস্ত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রপ্তানি, হামাঙ্গা। তাহলে ফার্সি শব্দ কোনগুলো? খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তশক, দপ্তর, দরবার, দোকান, দরখাস্ত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রপ্তানি, হামাঙ্গা ইত্যাদি। আর পর্তুগিজ শব্দ কোনগুলো? হচ্ছে পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। ফার্সি শব্দ কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ। ওলন্দ শব্দ ইস্কাউন, ট্রেক্কা, তুরুপ, রুইতন, হরতন তাসের নাম। তাহলে ওলন্দ শব্দ কোনগুলো? ইস্কাউন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিকো। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা। চাকর, চাকু, তোপ, দারোগা। আর চীনা শব্দ হচ্ছে চা ও চিনি। চীনা শব্দ হচ্ছে চা ও চিনি। মায়ানমার শব্দ হচ্ছে কি? হচ্ছে ফুঙ্গি, লুঙ্গি। জাপানি শব্দ রিক্সা, হারি, কিরি। জাপানি শব্দ হচ্ছে রিক্সা, হারি, কিরি। মিশ্র শব্দ এছাড়াও আরও কয়েকটি বিশেষ ধরনের শব্দ রয়েছে। দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাজবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায় একত্রিত হয়ে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুটি শব্দ মিলিত হলো তাদের শ্রেণী বিভাগ চিনতে পারাটাই খুব জরুরি। এগুলো প্রায় পরীক্ষায় আসে। যেমন রাজা, বাদশাহ। রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি। হাট, বাজার। বাংলা হাট হচ্ছে বাংলা আর হচ্ছে বাজার হচ্ছে ফার্সি। হেড, মৌলবি। হেড হচ্ছে ইংরেজি, মৌলবি হচ্ছে তৎসম। খ্রিস্টাব্দ। খ্রিস্ট হচ্ছে ইংরেজি আর টাব্দ হচ্ছে কি? তৎসম। ডাক্তারখানা। ডাক্তার হচ্ছে ইংরেজি আর হচ্ছে খানা হচ্ছে ফার্সি। পকেট মার, ইংরেজি হচ্ছে পকেট আর মার হচ্ছে বাংলা। অর্থগত শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। অর্থগত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ আর হচ্ছে কি? তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো আলোচনা করা হলো। যে সকল শব্দের ব্যক্তিগত অর্থ একই রকম, যেমন মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাঁধুনি, দহিত্র, কি? চিকামারা, পিতৃহীন, চালাক, পাঠক, মিতালি, পাগলামি। এগুলো হচ্ছে যৌগিক শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ যে শব্দগুলো প্রত্যয় উপসর্গ যোগে মূল শব্দের অর্থে অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন তেল, তাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবি, হস্তি, দারুণ, কাশি, বাসি, হরিণ, মণ্ডপ।
তাহলে হচ্ছে এই রূঢ়ি শব্দ কোনগুলো? যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অর্থ অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন তেল, তাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবি, হস্তি, দরুন, বাসি, হরিণ, মণ্ডপ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। কোন শ্রেণীর রূঢ়ি শব্দ? যোগরূঢ় শব্দ। পঙ্কজ, জলদ, জলদিত, তুরুঙ্গম। কোনটি সাধিত শব্দ নয়? যোগরূঢ়। কোনটি সাধিত শব্দ নয়? যোগরূঢ়। রূঢ়ি শব্দ হরিণ ও প্রবীণ। বাংলা ভাষায় শব্দ সম্ভারে বিদেশি শব্দ রয়েছে 8%। বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে বিদেশি শব্দ রয়েছে কয় পার্সেন্ট? 8%। বাংলা ভাষা সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে। ব্যক্তিগতভাবে উৎসগত বিচারে বাংলা ভাষা শব্দ ভাগ কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। তৎসম শব্দ বলতে